রাত ১২টা হইছে, বাহিরে প্রচন্ড বৃষ্টি। তারপরও ভ্যান আমার ঘরের সামনে আসছে, কারণ আমি আজকে চুল কাটবো এর ভিতরে। আসসালামু আলাইকুম ভাই, হাউ আর ইউ? ওকে? দেখলেন তো গাড়ির ভিতরে কত সুন্দর একটা সেলুন। সো আমি আপনাদেরকে একটু ডেকোরেশন দেখাচ্ছি। লং টাইম বাদে। ডু ইউ রিমেম্বার লাস্ট টাইম এনে? I remember লাস্ট ইয়ার। এই লাস্ট ইয়ার এনে? হ্যাঁ? Long time ago. আমি কি দ্য লাস্ট ওয়ান নি? Last one, yeah. Hey? Last Oh, one, okay. last one. এখানে তো ইন্টারনেট যে বাদ নে। Yeah, I know, Signal, man. man. Freaking data's so shit over here, man. প্রায় ১ বছর পর ওনার কাছে আমি আবার চুল কাটতেছি, সেম জায়গায়। দীর্ঘ সময় চুল না কাটার জন্য আমার চুল কত লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আয়নার দিকে তাকালে নিজেকে চিনতে অনেক কষ্ট হয়। এত লম্বা দাড়ি এবং চুল আমার আগে কখনো এত লম্বা হয় নাই। ২০২৪ সালে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। তারপর at the same time I left the gym as well. So মানসিকভাবে আসলে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। যাই হোক, সবার জীবনে ভালো খারাপ সময় এটা আসবে। এর জন্য আমার মতো চুল লম্বা করে বাউলা গানের শিল্পীর মতো হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যার কাছে চুল কাটতেছি উনি হচ্ছেন পূর্ব লন্ডনের একজন বিখ্যাত প্রফেশনাল হেয়ার ড্রেসার। একটু ভিডিওর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন উনি কতটা প্রফেশনাল এবং নিখুঁত। যদি কেউ ওনার কাছ থেকে চুল কাটতে চান তাহলে ওনাকে আপনি অ্যাডভান্স অনলাইনে বুক করতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে লন্ডন অথবা পূর্ব লন্ডনের আশেপাশে থাকতে হবে। যেহেতু আমার পিছনের চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি একটু পিছনের চুলের লেন্থ একটু ছোট করব এবং সাইডে একটু লো টেপ মারবো, দ্যাটস অল। অনেকের লম্বা চুল আছে, সো আপনি চাচ্ছেন যে আপনার সামন পিস সব কিছু সমান রেখে আপনি চুলের সাইজটা একটু ছোট করবেন। যখন আপনি কোনো নর্মাল সেলুনে চুল ফালাবেন তখন দেখবেন আপনার এক পাশের চুলের লেয়ারের সাথে অন্য পাশের চুলের লেয়ারের কোনো মিল পাবেন না খুঁজে। কারণ লম্বা চুল কিন্তু সব হেয়ার ড্রেসাররা ছোট করতে পারবে না। এর জন্য অবশ্যই প্রফেশনাল হতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে উনি চুল কাটার জন্য কত টাকা চার্জ করে। সো যেহেতু ওনার সেলুনটা হচ্ছে ভ্যানের ভিতর আর আপনার অ্যাডভান্স বুক করা ডেটে উনি ডোর টু ডোর সার্ভিস দেয়, মানে হচ্ছে আপনার দেওয়া লোকেশনে উনি চলে আসে। তাই এইবার উনি আমাকে ৪০ পাউন্ড চার্জ করছিল। আমি শুধু পিছনের চুল কাটাটা রেকর্ড করছিলাম। সো আমাদের সাইডের এবং দাড়ির কাজটা এখনো বাকি রইছিল। বাট সেইটুকু আমি রেকর্ড করতে পারি নাই, যেহেতু আমার মোবাইলে স্পেস তেমন একটা ছিল না। এনিওয়েজ একটু পর আপনাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখাবো। এটা হচ্ছে চুল কাটার আগে কেমন ছিল। সাইডের লো টেপ এবং চুলের ভলিউম একটু ছোট এবং দাড়ি ফালানোর সাথে কমপ্লিট লুকটা আমার কাছে সত্যিই অনেক ভালো লাগছে। জানি না কার কাছে কেমন লাগছে। এনিওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। হ্যাভ এ